বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মা, ভাই, বোন এবং আমার ফেসবুক আইডির সকল ভক্তবৃন্দদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমি আজকে আমার খামখেয়ালি চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি আসলাম। যে বর্তমানে আমরা কিন্তু অনেক লোক অনেকভাবে আমরা বিভ্রান্তের মধ্যে পড়ি। তার কারণ হচ্ছে কি জানেন, যেমন ধরেন হয়তো আমাদের মানুষ বলতেই ভুল ভ্রান্তি থাকতেই পারে। তো বাদী এবং বিবাদী দেখা যাচ্ছে গ্রামের ছোটোখাটো বিষয় নিয়ে অনেক মানুষের সাথে অনেকের ঝোট ঝামেলা হয়ে থাকে, অনেকের মন ধরাধরি হয়ে থাকে, বা অনেক সময় দেখা যায় যে বিচার আচারের মধ্যেও তারা জড়িতর মধ্যে থাকে। তো আমি মনে করি এবং আমার সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যে আমরা যার সাথে যে মন মানমান্য হয়ে থাকুক না কেন, সেটা আমরা নিজেরাই সাথে সাথে সেটা তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য চেষ্টা করব। এবং যারা বিচারক, প্রশাসন এবং থানা, ফৌজদারি বা যে কোনো যে জায়গায় হোক, সেখানে আমরা সেটা তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য চিন্তা ভাবনা করব। তার কারণ হচ্ছে কি জানেন, বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক সময় যারা আইন শৃঙ্খলার লোক এবং মনে করেন যে যারা আসলে অনেক সময় আইন শৃঙ্খলার লোকেরাও কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। যেমন ধরেন একজন লোকের সাথে একজন লোকে মনে করেন যে বাজাবাজি হয়েছে, তখন কি হয়, একজন বাদী এবং বিবাদী। তো বাদী বিবাদী এই দুই জনের মধ্যে ধরেন একই গ্রামের লোকে ধরেন একটা সমস্যা, তো ওই গ্রামের বাদী এবং বিবাদীর মধ্যে যে সমস্যাটা, এবং বাদীর সাথেও তো অনেকের শত্রু থাকতে পারে এবং বিবাদীর সাথেও কিন্তু অনেকের শত্রু থাকতে পারে। এখন আল্লাহ না করে হঠাৎ দেখা যাচ্ছে যে একজন বিবাদীকে অন্য একটা লোক তার আগেকার শত্রুতার জের ধরে তাকে একটা মনে করেন যে খুন খারাপি করছে, অথবা বিবাদীর সাথে হয়তো অনেক লোকের আগেকার হয়তো অনেক একটা সমস্যা থাকতে পারে, তাইও হয়তো একটা যে কোনো একটা হয়তো খুন খারাপির মধ্যে জড়িত হয়ে গেছে, বা তাও একটা খুন খারাপি হয়ে গেছে। এই বিষয় নিয়ে তখন কি হয়, রানিং যখন দেখা যাচ্ছে যে কারোর সাথে কোনো একটা কেসাল গণ্ডগোল, তাদের ভিতরে দুইজনের ভিতরে কিন্তু কোনো এই বিষয়ে কোনো নাই, চিন্তা ভাবনাই নাই, তখন কিন্তু বিপদে পড়ে যায় ওই যে বাদী এবং বিবাদী, রানিং যে একটা মনে করেন যাদের সাথে ঝগড়াঝাটি, তারা কিন্তু একটা বিপদে পড়ে যায়। তখন কিন্তু দেখা যায় যে পুলিশের যারা বিভিন্ন ধরেন গোয়েন্দা বিভাগের যারা, এদের কিন্তু তখন কিন্তু একটা বিরাট একটা সমস্যার মধ্যে পড়ে যান। তখন কি হয় যে তখন তারা কিন্তু আসলে তদন্ত করে, যে আসলে কিন্তু বলে যে আসলে তার সাথে কোনোদিন কি ঝগড়াঝাটি ছিল বা তার সাথে কোনো কেসাল গণ্ডগোল ছিল, তখন কিন্তু সেই লোকটা কিন্তু বিপদে পড়ে যায়। অথচ দেখা যাচ্ছে কিন্তু সেই লোক সেই কাজের সাথে জড়িতই নেই, কিন্তু তাই কিন্তু সন্দেহমূলকভাবে তাই কিন্তু বিপদের মধ্যে জড়িত হয়ে পড়ে যায়। তাই আমি ওই জন্যে আমি হয়তো আপনাদেরকে কথা হয়তো কি বোঝাতে পারছি না, আপনারা একটু বুঝে নেবেন যে আমার কথাটা আসলে আমি কি বলতেছি। এই জন্য আমি বলবো যে আমরা সবাই যার সাথে আমাদের দ্বন্দ্ব থাকুক না কেন, ন্যায় এবং অন্যায় যদি করে থাকে, সে আমরা মনে করবো যে গ্রামেই হোক বা ইউনিয়ন পরিষদেই হোক বা থানা পর্যায়ে হোক, সেটা যারা বিচার হাতে নিয়েছেন অতি তাড়াতাড়ি তাদেরকে একটা নিষ্পত্তি করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে তাদের যাতে এই ধরনের কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে। তাই দয়া করে যার সাথে যে কেসাল গণ্ডগোল হোক না কেন, যদি বিচারের মধ্যে যদি থাকে, তাহলে অতি তাড়াতাড়ি সেটা নিষ্পত্তি করে দিবেন, যাতে তার সাথে আর যাতে তার কোনো এই ধরনের যাতে না থাকে। তাতে করে মনে হবে কি যে আমরা সবাই কিন্তু এতে করে যাতে অনেক লোকের অনেক সময় আমরা এই ধরনের বিপদে পড়ি। তো আমরা সবাই এই কথাগুলো বোঝার চেষ্টা করব, আমরা যাতে কোনো কেউ বিপদে যাতে না পড়ি, এই ধরনের চিন্তা ভাবনা করব। আর এক কথাই হচ্ছে তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য সবার কাছে অনুরোধ থাকলো। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খামখেয়ালি চ্যানেলের পাশে থাকুন। আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।